বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির লোভের জিহ্বা কেটে ফেলা হবে। তার মতে দুর্নীতি করতে এখন আর কেউ লজ্জা পায় না। তাই দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার পাশাপাশি সমন্বিত উদ্যোগেরও প্রয়োজন বলে মনে করেন দুদক চেয়ারম্যান। আমাদের কথার আজকের পর্ব এই নিয়ে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত এই আয়োজনে। আমি শফিকুল হক। তবে মূল আয়োজনে যাবার আগে চলুন দেখে আসি এ নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। ৮ তারিখ রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় কমিশন কার্যালয় ছিল ব্যতিক্রমী এ আয়োজন। দুর্নীতি দমন অথবা প্রতিরোধ, দুদক কিভাবে আরও গতিশীল হবে সে বিষয়ে মতামত নেওয়ার জন্য আহ্বান করা হয় দেশের বিভিন্ন কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আর এসব শিক্ষার্থীরা জানালেন, প্রান্তিক পর্যায় থেকে দুর্নীতি বন্ধ না করতে পারলে সব চেষ্টাই বৃথা যাবে। একই সঙ্গে শুধু ছোট নয়, বড় বড় দুর্নীতিবাজদের ধরার জন্য আহ্বান ছিল তরুণদের কণ্ঠে। এই অর্গানাইজেশনের ভিতরে এমন কোনো পদ্ধতি নেই যেটা হচ্ছে কি দুর্নীতি করতে পারবো না, এরকম কোনো পদ্ধতি আসলে নেই। পৃথিবীতে মানুষ কিন্তু সবাই জানে যে এটা খারাপ এটা ভালো, সবাই কিন্তু জানে, কিন্তু কি এটা এনভায়রনমেন্টের কারণে আলটিমেটলি দুর্নীতিটা সবাই করে। দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান আমরা জানি, কিন্তু 2013 সালে অ্যান্টি কমিশন অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেই বিলের লটিতে আমরা দেখি যে পলিটিশিয়ান বা ব্যুরোক্রেটদের বিরুদ্ধে যদি মামলা করতে যায় তাহলে দুর্নীতি দমন কমিশনকে সরকারের পারমিশন নিতে হবে। আর তাদের এমন সব ধারণা এবং প্রশ্নের উত্তর দেন কমিশনের শীর্ষ কর্তারা। তারা বলেন, তরুণদের সঙ্গে নিয়ে দুর্নীতি প্রতিরোধের কাজ করবেন তারা। যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ, সেখানে প্রতিরোধ। আমরা যদি সেভাবে এগিয়ে যেতে পারি আমার মনে হয় সময় বেশি লাগবে না। আমরা ওইরকম একটি কালচার তৈরি করতে চাই, যেই কালচার ওই যে কথাগুলো এসছে যে পরবর্তী প্রজন্ম যেন এই চিন্তাধারায় এই কৃষ্টিতে বড় হয়। শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কাঙ্ক্ষিত মাত্রায় দুর্নীতি এখনো কমাতে পারেননি বলে জানান দুদক চেয়ারম্যান। এখন যেটা হয়েছে আমাদের কনজাম্পশনের কম্পিটিশন, কে কত ভালো জামা পরবে, ব্র্যান্ডের জামা পরবে, কে কি করবে, এইসব। তো আমরা ধরেই নিয়েছি এখন আমাদের দেশের করাপশনটা অন দি বেসিস অফ গ্রিড। আমরা এই লোভের জিহ্বা কেটে দিচ্ছি এবং সেটা আমরা কাটা শুরু করেছি। আপনি বললেন এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। দুদকের যে কথাটা বলেছে সেটা কথার জন্য ওনাকে সাধুবাদ জানাই, এবং সেটা কার্যক্রমে হলে দেশের জন্য ভালো হবে। দেশের অনেক টাকা, কালো টাকা বাইরে চলে যাচ্ছে, সেই টাকার জন্য তিনি যদি এই পদক্ষেপ নেন তা ওনাকে আমরা আমাদের থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে যে অবস্থা হচ্ছে, যে দুর্নীতি, এই দুর্নীতি থেকে অ্যাকচুয়ালি সবাইকে এটা বাঁচার জন্য, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর দুর্নীতি চলছে, যেখানে যান দুর্নীতি। দুদিকে কথা আমরা অ্যাকসেপ্ট করলাম। দুর্নীতি জিপ কাটার জন্য আমাদের সর্বোপরি সকল জনগণের আমাদের ঐক্যমত পোষণ করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তাহলেই সম্ভব। একজন দুদক বা একটা প্রতিষ্ঠান কখনো এটা নির্মূল করতে পারে না। ভূমিকা থাকতে হবে প্রতিটা মানুষের, প্রতিটা জনগণের, এবং প্রতিটা যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে এটা ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করলেই একমাত্র সম্ভব আমাদের দুর্নীতিকে রোধ করা। এখনকার যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারা যদি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়, বাংলাদেশ থেকে দুর্নীতি সমূলে উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ প্রতিটি সূচকে আজকে এগিয়ে আছে, পাকিস্তান থেকে প্রত্যেকটি সূচকে এগিয়ে আছে, এমনকি কিছু কিছু সূচকে ভারত থেকেও এগিয়ে আছে। বাংলাদেশকে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ার আপকামিং টাইগার, ইকোনমিক্যাল টাইগার। আমি মনে করি যে দুদকের চেয়ারম্যানের এই বক্তব্যটা সময় উপযোগী। দুর্নীতি যারা করতে চায় তারা তো এক প্রকারের সবসময় তো তারা চিন্তা ভাবনা করে যে তারা কিভাবে দুর্নীতি করব, কিভাবে কি কাজ করব, কিভাবে আরও বেশি টাকা ইনকাম করতে পারবো। এটা না চিন্তা ভাবনা করে আমরা নিজেরা যাতে দুর্নীতি না করতে পারি তার কিছুটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমরা সাধারণ জনগণ হিসাবে আশা করব ঢাকা শহরের যে সকল কাউন্সিলর ব্ল্যাক লিস্টেড, অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে, নামে বেনামে তারা সম্পত্তি অর্জন করেছে, তাদের ব্যাপারে অবশ্যই উনি পদক্ষেপ নেবেন। যে দেশে যত বেশি দুর্নীতি সে দেশ তত অনগ্রসরমান। তাই আমি আশা করি দুদক তারা যে কঠোর পরিশ্রম করে এবং তারা যদি সচেতনভাবে এবং
দেশের প্রতি ভালোবাসা নিয়ে যদি কাজ করে তাহলে দেশ থেকে অবশ্যই দুর্নীতিটা দমন হবে। আর একটা দেশকে সমৃদ্ধির দিনে নিয়ে যেতে হলে দুর্নীতি অবশ্যই প্রতিহত করতে হবে। এদের দুদক নাই, এদের সাধারণ জনগণ প্লাস দুদক এবং সরকার সবাই মিলে যদি আমরা সোচ্চার হই তাহলে দেশ থেকে আমরা দুর্নীতিকে প্রতিহত করতে পারবো ইনশাল্লাহ। বর্তমান সমাজে আমাদের সমাজে দুর্নীতির পরিমাণ এতটা বেড়ে গেছে যে আসলে এটা রোধ করা সম্ভব হচ্ছে না। তো ওনার বক্তব্য অনুযায়ী আমরা যদি একমত হতে পারি যে সবাইকে সংগঠিত করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে সবার সম্মিলিত চেষ্টা এবং জোরালো প্রতিবাদের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে। মানুষের মধ্যে একটা দুর্নীতি বিরোধী মনোভাব তৈরি করতে হবে। হ্যাঁ, দুর্নীতিকে আমরা সমাজের সর্বস্তরের সব জায়গার মানুষ যাতে ঘৃণা করে এবং কেউ নিজেকে সেই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট না করি। হ্যাঁ, সে বিষয়ে আমাদেরকে যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে এবং ওইভাবে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জিরো টলারেন্স নিয়ে অথবা তারা শত অভিযান চাইলেও তারা দুর্নীতি নির্মূল করতে পারবে না, কারণ দেখা যায় তাদের কিছু অভিযানে খুব যারা দুর্নীতি করে তারা ধরা পড়ে, কিন্তু অনেক ম্যাক্সিমাম যারা রাঘব বোয়াল আছে দুর্নীতির বড় বড় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বসে আছে, তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করছে, কিন্তু তাদের তো কিছু হচ্ছে না। দেখা যাচ্ছে নিচু পর্যায়ে যারা দুর্নীতি করছে তাদেরকেই তারা ধরতেছে, করতেছে। তো এই জন্য মেইন প্রয়োজন হচ্ছে একদম উপরের লেভেলে যারা দুর্নীতি করতেছে তাদেরকে আগে আইনের আওতায় আনা, তাদেরকে বিচারের আওতায় আনা। যোগাযোগ মাধ্যম যে বিষয়টা আছে বর্তমানে সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত ফেসবুক, এটার মাধ্যমে আমরা এর প্রতিরোধ এবং এর খারাপ দিকগুলো আলোচনা করি বা তুলে ধরি, তা আমার মনে হয় দুর্নীতি অবশ্যই রোধ পাবে। কারণ আর প্রতিকার হচ্ছে প্রতিরোধটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের যে দুর্নীতি যে দমন করবে যে প্রতিষ্ঠানগুলো আমাদের আছে, স্পেশালি দুর্নীতি দমন কমিশন, একে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং এই চেয়ারম্যান যে পদক্ষেপ নিয়েছে অবশ্যই এটা ভালো একটা পদক্ষেপ এবং শুধু কথা নয়, এটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন করতে হবে। যে যত যাই বলুক, যদি রাজনৈতিক অঙ্গীকার না থাকে, সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি অঙ্গীকার না থাকে, জিরো টলারেন্স সব জায়গায় দেখাতে হবে। যদি দেখানো না যায়, কোনো ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, তাহলে দুর্নীতি কখনোই রোধ হবে না। আর বিদ্যমান অবস্থায় দুর্নীতি রোধ করা খুবই কঠিন, কারণ যারা দুর্নীতি করে তারা কোনো না কোনোভাবে ওই আশ্রয় প্রশ্রয় পেয়ে যায়, যে কারণে দুর্নীতি নিয়ন্ত্রণের ব্যাপারে যত কিছুই বলা হোক, আমার মনে হয় না সেটা কমবে। এই ছিল আমাদের কথা আজকের পর্বে। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এটিএন নিউজ।